মহাপ্রভুর নিজের মুখের শ্লোক আজকে আমি আপনাদের সামনে বলবো। স্বরূপ দামোদর মহাপ্রভু যখন পুরীতে ছিলেন তখন মহাপ্রভুর সাথে স্বরূপ দামোদরও ছিলেন। স্বরূপ দামোদর কে আগে একটু বলে দিই। স্বরূপ দামোদর ছিলেন মহাপ্রভুর বাল্যবেলার সখা। নবদ্বীপ থেকে মহাপ্রভুর সাথে উনি আছেন। তো মহাপ্রভু সন্ন্যাস নেবেন এই কথা শুনে স্বরূপ দামোদর সন্ন্যাস নিয়ে নিয়েছে। তাহলে সেই স্বরূপ দামোদর কত ভালোবাসতেন মহাপ্রভুকে, যে বন্ধু সন্ন্যাস নিয়ে নেবে, আমিও সন্ন্যাস নিয়ে নিই, আমি ওর আগে নিয়ে নেব, যাতে করে আমারও যাওয়ায় কোনো আপত্তি না থাকে। তো এই হচ্ছে স্বরূপ দামোদর। সেই স্বরূপ দামোদর কলি যুগের আমরা যে অধম জীব, আমাদের জন্য কিছু দিয়ে গেছেন। তারা অবদান অনেক, বহু বহু অনন্ত কোটি অবদান আছে তার। কিন্তু তিনি যে আমাদের জন্য একটা মহাপ্রভুর থেকে শ্লোক উপহার দিয়েছেন, তিনি নিজে জিজ্ঞাসা করে, সেই শ্লোক আমি বলছি শুনুন। মহাপ্রভুকে স্বরূপ দামোদর একদিন বলছে, মহাপ্রভু, কলিযুগে জীব খুব চঞ্চল, তাই জীবের হিতার্থে তুমি এমন কিছু সহজে বলে দাও যাতে এই জীব সহজে তার আচরণ বিধি পালন করে পরম গতি লাভ করে বা বৈষ্ণব সমাজে তার অগ্রগতি লাভ করে। তখন মহাপ্রভু কৃপা পরবশ হয়ে বলল, আমি সহজভাবে এর ব্যাখ্যা দিচ্ছি। মহাপ্রভু বললেন, শোনো স্বরূপ দামোদর, আমি এক শ্লোক বলছি, সেই শ্লোকের মধ্যেই তুমি সব পেয়ে যাবে। আর আগামী যারা সব জীব জন্মগ্রহণ করবে, তারা যদি এই কথা অক্ষরে অক্ষরে মেনে চলে, তাহলে তাদের বৈষ্ণব জগতে খুব তাড়াতাড়ি উন্নতি হবে। সেই শ্লোক আমি বলছি, তুমি শোনো। বলে মহাপ্রভু বলতে লাগলেন, তৃণাদপি শুনিচেন তয়োরেব সহিষ্ণুন অমানেন মানুদেন সংকীর্তনে সদা হরি। এই যে ছোট্ট শ্লোকটা, এবারে ব্যাখ্যা আমি করে দিচ্ছি। বলছে তৃণদপি শুনিছে না, কত বড় কথা। মানে তৃণ মানে কি, ঘাসের মতো। তৃণ মানে ঘাস, তৃণদপি মানে ঘাসের মতো, শুনিছে না অর্থাৎ ঘাসের মতো নিচু হয়ে চলতে হবে। যারা বৈষ্ণব তাদেরকে ঘাসের মতো নিচু হয়ে চলতে হবে। তরুরেব সহিষ্ণু না, অর্থাৎ গাছ যেমন সহিষ্ণু থাকে, ঘাসকে যেমন মারিয়ে দিলে ঘাস কিছু রাগ করে না, এটা হচ্ছে তৃণদপি শুনিছে না। আর গাছ যেমন সহিষ্ণু থাকে, সে শীতেও যেমন দাঁড়িয়ে থাকে, আবার গরমেও তেমন দাঁড়িয়ে থাকে। এইভাবে গাছের কিন্তু শীত আর গরম, অনুকূল প্রতিকূল কোনো পরিস্থিতিরই ফারাক পড়ে না। ওই জন্য বলছে তরুরের সহিষ্ণু না, অর্থাৎ গাছের মতো সহিষ্ণু হতে হবে, মানে সহ্য ক্ষমতা থাকতে হবে। অমানে না মান দে না, অর্থাৎ যার মান সম্মান নেই, যে তোমার সাথে খারাপ ভাবে কথা বলছে, তাকেও তুমি মান সম্মান দাও। তাই জন্য মহাপ্রভু বলছে অমানে না মান দে না। আর শেষে তিনি কি বলছেন, সংকীর্তনে সদা হরি, অর্থাৎ তার মুখে সবসময় কৃষ্ণ নাম থাকবে। এই হচ্ছে বৈষ্ণবের গুণ। আর মহাপ্রভুর এই মুখের বাণীকে বৈষ্ণবদের সবাইকে মেনে চলতে হবে, তবে আমরা মহাপ্রভুর আদর্শে আদর্শিত হব। তিনি ভগবান, তিনি সমুদ্র, আমরা তো বিন্দু, জলকণা মাত্র। তো সমুদ্রের আইন মেনে চলাই জলকণার নিয়ম। তবেই আমরা কোনো একদিন সমুদ্রে গিয়ে মিশতে পারবো, মিলিত হতে পারবো, মহাপ্রভুর কৃপা লাভ করব। এইভাবে মহাপ্রভু জগৎকে একটি শ্লোক, খুব সুন্দর একটি অমূল্য শ্লোক উপহার দিয়েছিলেন। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনারা সবাই মহাপ্রভুর এই শ্লোকটিকে মুখস্থ করবেন, মুখস্থ করে কীর্তন করবেন। রাধে রাধে।